আজ আমরা আলোচনা করব বরিশাল বিভাগের জেলাসমূহের ভিতর পিরোজপুর জেলা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি বরিশাল বিভাগের মোট ৬টি জেলা। তার ভিতর আমরা বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠি জেলা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা পিরোজপুর জেলার উপজেলাগুলোর নাম জানব। পিরোজপুর জেলার নামকরণ করা হলো কীভাবে সে তথ্য আমরা জানব এবং সর্বশেষ জানব পিরোজপুর জেলার বিখ্যাত স্থান বা দর্শনীয় স্থানগুলো, যেখান থেকে অনেকগুলো তথ্যপত্র পাওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আমরা পিরোজপুর জেলার মানচিত্র ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখানে ছবিতে দেখা যাচ্ছে কয়েকটি উপজেলা ম্যাপের ভিতরে নাম আছে। এই উপজেলাগুলো নিয়েই পিরোজপুর জেলা গঠিত। পিরোজপুর জেলার মোট 7টি উপজেলা আছে: কাউখালী, নাজিরপুর, নেসারাবাদ, পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী। এই 7টি উপজেলা নিয়ে পিরোজপুর জেলা গঠিত। তাহলে আমরা পিরোজপুর জেলার যে 7টি উপজেলা আছে সেই উপজেলাগুলোর নাম আমরা জানলাম। এখন জানবো পিরোজপুর জেলা কীভাবে নামকরণ করা হলো, সমস্ত তথ্য আমরা জানবো। ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের পিরোজপুর, বেনিয়া চক্রের ছোঁয়াচ লেগে পাল্টে হলো পিরোজপুর। ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের ফিরোজপুর, বেনিয়া চক্রের ছোঁয়াচ লেগে পাল্টে হলো পিরোজপুর। উপরোক্ত কথন থেকে পিরোজপুর নামকরণের একটা সূত্র পাওয়া যায়। নাজিরপুর উপজেলার শাঁখারী কাঠি জৈনক হেলাল উদ্দিন মোঘল নিজেকে মোঘল বংশের স্বীয় বংশধর হিসেবে দাবি করেছিলেন বলে জানা যায়। বাংলার সুবেদার শাহ সুজা আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার নিকট পরাজিত হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে এসে আত্মগোপন করেন। এক পর্যায়ে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পাড়ে একটি কেল্লা তৈরি করে কিছুকাল অবস্থান করেন। মীর জুমলার বাহিনী এখানেও হানা দেয়। শাহ সুজা তার 2 কন্যাসহ আরাকান রাজ্য পালিয়ে যান। সেখানে তিনি অপর এক রাজার চক্রান্তে নিহত হন। পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ও এক শিশুপুত্র রেখে যান। পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে চলে আসে এবং বর্তমান পিরোজপুরের পার্শ্ববর্তী দামোদর নদীর মুখে আস্তানা তৈরি করেন। এই শিশুর নাম ছিল ফিরোজ এবং তার নামানুসারে হয় ফিরোজপুর। কালের বিবর্তনে ফিরোজপুরের নাম হয় পিরোজপুর। পিরোজপুর 1959 সালের 28শে অক্টোবর পিরোজপুর মহকুমা এবং পরবর্তীতে 1948 সালে জেলায় রূপান্তরিত হয়। তাহলে আমরা পিরোজপুর জেলার যে নামকরণ করা হলো কীভাবে সে তথ্য কিন্তু আমরা জানলাম। বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলের কিছু বিখ্যাত খাবার আছে, তেমনই এই পিরোজপুর জেলার কিছু বিখ্যাত খাবার হলো পেয়ারা, নারকেল, সুপারি, আমড়া। বিখ্যাত খাবার এগুলো। বিখ্যাত স্থান যেগুলো আমরা দেখার জন্য যাই, ভ্রমণ করার জন্য যাই, বিভিন্ন তথ্য নিদর্শন পাই। বিখ্যাত স্থান: রায়ের কাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়ার সাপলেজা কুঠিবাড়ি, প্রাচীন মসজিদ, মঠবাড়িয়ার মমিন মসজিদ, শ্রীরাম কাঠি প্রণব মঠ সেবাশ্রম, গোপালকৃষ্ণ টাউন ক্লাব, শেরেবাংলা পাবলিক লাইব্রেরি, মাঝের চর মঠবাড়িয়া, পাড়ের হাট জমিদার বাড়ি, বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ, রিভার ভিউ ইকো পার্ক, সারেংকাঠি পিকনিক স্পট, স্বরূপকাঠি পেয়ারা বাগান, কবি আহসান হাবিব এর বাড়ি, কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম। তাহলে আমরা সমস্ত তথ্য কিন্তু এই পিরোজপুর জেলার নামকরণ, পিরোজপুর জেলা উপজেলা, বিখ্যাত খাবার, এছাড়া বিখ্যাত দর্শনীয় স্থানগুলো, বিখ্যাত স্থানগুলোর নাম আমরা জানলাম।
আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।